উম্মে সুলাইম ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, দুনিয়ায় সম্পদ আমার নয়, দুনিয়ায় সন্তান তোমারও নয়, দুনিয়ার থেকে সন্তানটা মাওলা নিয়ে গেছে, আমি মা ধৈর্য ধারণ করেছি। ও প্রাণের স্বামী, তুমি কি ধৈর্য ধারণ করতে পারো না? হযরতে তালহা আর সহ্য করতে পারে নাই, চিৎকার মারিয়া বলে, মালিক, এই জন্য রাত্র পার হয়ে গেল, আমার সন্তান আমার একবারও আব্বু বলিয়া ডাক দেয় না, আমার বিবির কেমন বিবি দিয়েছ রে আল্লাহ, এই বিবি এমন ধৈর্যশীলা, স্বামীর কাছেও কিছু বলে নাই রে আল্লাহ। হযরতে তালহা দৌড়ায় সন্তানের কাছে হাজির হয়ে গেল, যায় সন্তানের কপালে চুমা দেয়, আর কোলে উঠায় কান্দে, আর বলে, ও সন্তান আমার, আমি তোমার জন্য কত জিনিস এনেছি, প্রতিবার তো তুমি জিনিসগুলা বাসিয়া বাসিয়া নিয়ে যাও, আজকে একবারের জন্য আমার কাছ থেকে জিনিস চাইলা না। সন্তানকে বুকে জড়ায়া চোখের পানি মুছিয়া দৌড় দিয়েছে। দয়ার নবী যায় ওদিকে বসিয়া রইছে। হযরতে তালহা যায় বলে, পয়গম্বর, আপনার ছাত্র আমার সন্তান দেখেন দুনিয়ায় নাই। ও পয়গম্বর, আপনার এই ছোট্ট তলেবে ইলমটা বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তালহা আয় আয়, সন্তানটারে আবার কোলে দিয়া দেও। আল্লাহর নবীর কোলে সন্তান, নবী ডাক দিয়া বলে, ও তালহা, মনের ভিতরে বড় কষ্ট জমা হয়ে গেল, তোর জন্য একটা সুসংবাদ আছে, সুসংবাদটা কি তুমি শুনবা? হযরতে তালহা চোখের পানি মুছিয়া ফেলছে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, কি সুসংবাদ একটু আমারে শুনায়া দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রাতে দুজন কি মিলন করেছো? হযরতে তালহা মাথা নিচু করে বলে, পয়গম্বর, আজকে রাতে স্বামী স্ত্রী দুজনের মিলন হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তোমার বিবি ধৈর্য ধারণ করার কারণে, আজকে মিলন করার কারণে রব তোমাদের জন্য একটা সুসংবাদ দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এ গোলামের দল, কি সুসংবাদ জানো? আল্লাহর নবী বলে, ও তালহা, এমন একটা সন্তান আজকে তোর বিবির গর্ভে মাওলা দিয়া দিছে। জিবরাইল নামাজের আগে আমার কাছে এসে সব ঘটনা বলিয়া গেছে, তোরে সুসংবাদ জানাইতে বলছে। তোর বিবি ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ সুসংবাদ দিয়া তোর বিবির গর্ভে এমন সন্তান দিয়েছে, ওই সন্তানটা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় তুই তালহার নাম উজ্জ্বল করে রাখবে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो मेरा दर-ए शहंशाह दो आलम, आशिक हो मेरा दर-ए शहंशाह दो आलम, मशकू से ज़्यादा मुबारक जिसका पसीना, मशकू से ज़्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। ला इलाहा আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, হে আমার উম্মতের দল, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহর নবী যেমন করে তোমাদেরকে সুসংবাদ শোনায় গেলাম, যেই সুসংবাদের আওতায় যারা আসবে, দুনিয়ার জিন্দেগি যদি ঈমান আমল আকীদা ঠিক করে গঠন করে দুনিয়া থেকে যাইতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জানায় দেয় এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত বরকত সাকিনা নাজিল করতে থাকে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। রব্বে কারীমের নবী জানায় দেয় দুনিয়ার উম্মতের দল, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গায় বসে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, চায় দেখো ভবানীপুর মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে আমার বান্দারা বসছে, বান্দিরা বসছে, তারা কি চায়? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক আপনি তো আলিমুম বিজাতিস সুদূর, আপনি তো আপনার বান্দা বান্দির মনের খবর জানেন, আমাদের কাছে কেন প্রশ্ন করতেছেন? মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, রব তখন ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, আমি আল্লাহ তো সব জানি সব বুঝি, এরপরেও তোমাদের জবান থেকে প্রশ্ন করি, একটু বলিয়া দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক ওই বান্দা বান্দি দুনিয়ায় শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছে, দুনিয়ায় মোহে পড়ে শয়তানের নফসের তাড়নায় পড়ে গুনাহ করে ফেলছে, এখন ওই জান্নাতের বাগানে বসে জাকিরিনদের মজলিসে বসছে, বসিয়া মালিক তোমার কাছে গুনাহমুক্ত জীবন গঠনের জন্য ক্ষমা চায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, ওই বান্দা বান্দি দুনিয়া আমি আল্লাহকে কি দেখেছি? বলে না দেখে নাই। বলে আমার দেওয়া জান্নাতের নাজ নিয়ামত দেখছে? বলে না দেখে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন আবার ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ও ফেরেশতার দল, এই বনি আদমকে দুনিয়াতে বানাইতে চাইছিলাম, তোমরা এই দুনিয়াতে বানাইতে দিতে চাও নাই। আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ
আল্লাহ জানায় দেয়, ও ফেরেশতার দল, এই বনি আদম বানাইতে চাইছি, তোমরা নিষেধ করেছো, আজকে তোমরা বলতেছো আমার বান্দা বান্দি অন্যায় করে ফেলে ক্ষমা চায়। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, ময়দানে যেই বান্দা বান্দি একত্রিত হয়ে গেছে, দুনিয়ার মায়া মোহাব্বত কাজ কর্ম বাদ দিয়ে আমি রবকে খুশি করার জন্য বসে গেল, আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম ওই ময়দানের সব বান্দা বান্দির জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এ নবীর আশিক উম্মতের দল, রব শুধু গুনাহ মাফ করিয়াই ক্ষান্ত হয় না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত জানায় দেয়, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায় দেয়, ও ফেরেশতার দল সাক্ষী হয়ে যাও, ওই ময়দানে যত বান্দা বান্দি বসছে আমলনামার গুনাহগুলো মুছে দিয়া আমি আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এর নবীর আশিক উম্মত, এই জায়গাটার এত দাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহশারে ইয়াউমুল কিয়ামায় যদি এই জায়গা সম্পর্কে জিজ্ঞাসা করে, অমুক দিন অমুক জায়গায় কোন বান্দা বান্দি হাজির ছিলি, রহমতে আলম নবী জানায় দেয়, রব শুধু দুনিয়ার বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে, আমার এই বান্দাকে কোন ওসিলায় মাফ করা যায়, আমার এই বান্দাকে কেমনে ক্ষমা করা যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজারিতে উল্লেখ করেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই ওসিলার কথা বুঝাইতে গিয়ে তিনি একটা দৃষ্টান্ত মিসাল দিয়ে বলে, দুনিয়ার গোলাম জানো আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা বান্দিকে কেমন ভালোবাসে। একজন মুমিন মুসলমান আল্লাহর গোলাম দুনিয়ার জিন্দেগিতে চলার পথেই যদি শয়তানের ধোঁকায় অন্যায় হয়, ওই বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, এমন করে ক্ষমা চায় আর তওবা করে জিন্দেগিতে আর গুনাহ করবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জানায়া দিলেন, হে আমার উম্মত, আল্লাহ কেমন করে মাফ করে দুনিয়ায় টোটাফাটা গুনাহ মুক্ত জীবন গঠন করায়া নিয়ে যায়। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারির ভিতরে আয়াতের ব্যাখ্যার ভিতরে তাফসীরে আনছেন, দুনিয়ায় দুইটা মানুষের সঙ্গে আল্লাহ দুই রকম আচরণ করেছেন। এ ভবানীপুরের মুসলমান, একটু দিলের কান দিয়ে শোনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা মানুষের সঙ্গে দুই রকম আচরণ করেছেন। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ এই দুইটা মানুষের সঙ্গে দুই রকম আচরণ কেন করলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে সব জানায় দিয়েছেন কেমন আচরণ। একজন ব্যক্তি মুসলিম না ওয়া মুসলিম, আর আরেকজন ব্যক্তি হলো মুসলিম মুসলমান আর গায়রে মুসলমান, দুইজনই দুনিয়ার ভিতরে বড় মারাত্মক অসুস্থ হয়ে আছে। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারিতে বলেন, দুইজনই এমন অবস্থার ভিতরে পড়ে আছে যে কোনো সময় মারা যাবে। একজন ছিল হিন্দু আর একজন ছিল মুসলমান। হিন্দু ব্যক্তির তার 3টা সন্তান, মুসলমান ব্যক্তিরও 3টা সন্তান। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা ওই হিন্দু এখন ডাক দিয়া কয়, ও সন্তান আমার, এই দুনিয়ায় আমি আর বেশি দিন থাকবো না, বিদায় নিয়ে চলে যাব, কিন্তু মনটার ভিতরে চাই একটু বোয়াল মাছ যদি পাইতাম, কয়টা পেট ভরে ভাত খাইতাম। আল্লাহর বান্দা হিন্দু যখন এমন কথা বলেছেন, আল্লাহর বান্দার 3টা সন্তান ডাক দিয়া বলে, ভাই বাবাই বোয়াল মাছ খাইতে চাইছে, চলো বোয়াল মাছ মেরে আনি। তাদের বাড়ির পাশে ছিল একটা বড় পুকুর, পুকুরের ভিতরে কোনোদিন বোয়াল হয় না। আল্লাহর বান্দারা পুকুরের ভিতরে জাল ফেলাইছে, তাফসীরের ভিতরে আসছে, ওই জালের ভিতরে যখন বোয়াল মাছ উঠে আসছে, শুকরিয়া আদায় করে দৌড়ায় আসছে, সুন্দর করে রান্না করেছে, রান্না করায় তার বাবাকে খাওয়াইছে। বাবা এখন ডাক দিয়া বলে, আমি মহা খুশি হয়ে গেছি, এর সন্তান মরার আগে বোয়াল মাছ দিয়া ভাত খাওয়া গেলাম। আবার আল্লাহর বান্দা যিনি মুমিন মুসলমান আল্লাহর গোলাম, তিনি অসুস্থ হয়ে পড়িয়া রইছে, দুনিয়া
দুনিয়ার জিন্দেগিতে তিনারও 3টা সন্তান। সন্তানদেরকে ডাক দেয়া বলেছে, বাবা আমার একটু জাইতুন ফল আর দুনিয়ায় কালো জিরা দিয়া একটু তেল আমার খাইতে মনে চায়, একটু কি জাইতুন ফল আর কালো জিরা আমারে খাওয়াইবা? আল্লাহর বান্দা মুমিনের 3টা সন্তান পাগল পারা হয়ে গেছে, যেখানেই হোক জাইতুল ফলের ব্যবস্থা করেছে। করার পরে এখন নিয়ে আসছে, একটা পাত্রের ভিতরে রেখে দিয়েছে। এখন ওই আল্লাহর বান্দাকে জাইতুনের ফল খাওয়াবে, ঠিক ওই সময় একটা বিড়াল এসে লাফ দিয়ে বাটির থেকে ফলটা ফেলায় দিছে। কালো জিরাও মাটির সঙ্গে মিশে গেছে, জাইতুনের তেল আর ফলটাও মাটির সঙ্গে মিশে গেল। সন্তান 3টা আফসোস শুরু করেছে, এত কষ্ট করে ব্যবস্থা করলাম তাও বিড়াল তুই ফেলায় দিলি। বিড়ালকে দুনিয়ায় আর ধরতে পারে নাই। আল্লাহর মুজিজা দুনিয়ার ভিতরে কারণ হয়ে গেছে। ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক একজন হিন্দু তোমার গুণগান গায় না, ও বোয়াল মাছ খাইতে চাইছে, আর পুকুরের ভিতরে তো বোয়াল পাওয়া যায় না, তুমি আমাদের ফেরেশতাদের মাধ্যমে নদী থেকে পুকুরে বোয়াল মাছ আনিয়া দিলা। ওই তার সন্তানগুলা জাল ফেলাইলো, বোয়াল মাছ পেয়ে গেল। একজন হিন্দু তোমার গুণগান গায় না, একটাবারও তোমাকে আল্লাহ বলিয়া ডাক দেয় নাই, ও মালিক তুমি তারে বোয়াল খাওয়াইছো। আর যেই ব্যক্তি অসুস্থ মুমিন শুয়ে রইছে, এখনো তোমাকে আল্লাহ বলে ডাক দেয়, এখনো তোমার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলিয়া ডাক দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতার দল, এই জায়গায় তো পার্থক্য তোমরা বুঝতে পারো নাই। ওই যে হিন্দু আমার গুণগান গায় না, আমার ইবাদত করে না, ওর যা প্রয়োজন সব আমি আল্লাহ দুনিয়ায় মিটায়া দিলাম, আখিরাতে কিছুই পাবে না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। যার ভিতরে ঈমান নাই, যে রবকে মানে না, রসুলকে মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, তার যা কিছু দেখবেন দুনিয়াতে তার কোনো অভাব মাওলা রাখে না। যখন জানটা বের হয়ে যাবে আখিরাতে কিছুই পাবে না রে গোলাম। আর আল্লাহ বলেন, একজন মুমিন মুসলমান যারা পরিমাণ ঈমানও যদি তার ভিতরে হয়, আমি আল্লাহ তার গুনাহগুলো দুনিয়ায় মুছিয়া দিয়া তারপরে আমার কাছে নিয়ে আসি। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মত, আল্লাহর ফেরেশতা বলে, মালিক তোমারই বান্দার জাইতুন ফলটা কেন ফেলাইছো? আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতা শোনো, আমার বান্দারে কয়েক বছর গুনাহের জিন্দেগি করেছে, ঈমান আছে আমল আছে, কিন্তু অনেক গুনাহের কারণে তার কিছু আযাব বাকি রয়ে গেছে। আমি মাওলার কাছে আর তওবা করার সময় তারে বাড়ায়া দিছি। ওই জাইতুন ফল একটা বিড়ালের নেজ দিয়া বাড়ি দিয়ে ফেলায়া দিলাম, যাতে আমার বান্দার মনের ভিতরে একটু দুঃখ লাগে। আমাকে আল্লাহ বলিয়া ডাক দিয়া যেন বলে, আল্লাহ মাফ করে দাও। আমি আল্লাহ সাথে সাথে ওর জিন্দেগির গুনাহ মাফ করে দিব। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার গোলাম, আল্লাহর বান্দা, আজকে কত অন্যায় হয়ে গেছে বুঝো না। আজকে দুনিয়ার ভিতরে গুনাহের সাগরে হাবুডুবু খাও। হে কলিজার টুকরা যুবক ভাই, আজকে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ তোমার থেকে হয় না, আমার থেকে হয় না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য ঈমানটা মজবুত করিয়া যদি যাইতে পারো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোরে অসুস্থতার নিয়ামতে ফেলাইছি, দুনিয়ায় কিছু অভাব অনটনে ফেলাইছি। কেন জানো? তুমি একজন মুমিন, গুনাহ হয়ে গেছে, এখন অনুশোচনা করো। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতা, ওই ব্যক্তিটার তেল যখন পুড়িয়ে গেছে, চায়া দেখ আমি রবের কাছে কেমন করে ক্ষমা চাই। ওর ক্ষমা চাওয়ার জন্য এমন কাজ করেছি। আমার বান্দা এখন বারবার আমার কাছে ক্ষমা চাইবে।
ওর জিন্দেগিতে যত গুনাহ আছে এই ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ মাফ করে ওরে মাসুম বানায়া তার উপরে জান্নাতে নিয়ে আসব। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গর্দন নিহাদান আইনানে খুদ बदस्ते खाजादादन हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश बाहर कार के बाशी बा खुदा बाश। हे मोमिन मुसलमान অন্যায় হয়ে গেছে রে ভাই, বাইরে ঘুরিয়া লাভ নাই, এসো জান্নাতের বাগানে হাজির হও। একটা বার বসিয়ে যদি বলতে পারো আল্লাহ বুঝি নাই অন্যায় হয়ে গেছে, একটা ফোঁটা চোখের পানি যদি জবান থেকে বাইর করতে পারো, এ কলিজার টুকরা যুবক, অবৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এই এক ফোঁটা চোখের পানি আজকের এই ময়দানে যদি ফেলায়া যাইতে পারো, খুদার কসম করিয়া বলিয়া গেলাম, আজকের এই মাহফিল যদি মাওলাই কবুল করিয়া নেয়, হতে পারে তোমার আমার ওই এক ফোঁটা চোখের পানির বিনিময় আল্লাহ মাফ করিয়া জান্নাতে পৌঁছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। মাফ করনেওয়ালা কে? জোরে কও না কে? দুনিয়ায় আমরা কি মাফ করতে পারি? আমরা কি মাফ করা জানি? আমরা কিন্তু মাফ করতে জানি না। কি কথা ঠিক না? একজন অন্যায় করেছে, হাজার এসে মাপ চাইলেও মাপ মনের থেকে হয় না। যখনই দেখি তখনই আবার পিছনের কথা স্মরণ হয়ে যায়। ঠিক না বে ঠিক? জোরে বলেন। তাহলে মাফ করে নেওয়ালা কে? জোরে জবান খুলে বলো না কে? সে আল্লাহ বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম। হে বান্দা, আজ আমি আল্লাহর কাছে ক্ষমা চা। আজকে এই ক্ষমা চাওয়ার জন্য এই জায়গায় ব্যবস্থা করা হয়েছে। কি কথা ঠিক না? জোরে বলেন। কি কথা ঠিক না? জোরে বলেন। যেই বান্দাবান্দি যত ভুল হয়ে গেছে ময়দানে বসো, তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেব। পাশেই কবরস্থান। কি কথা ঠিক না? যাওয়া লাগবে কি লাগবে না? কি লাগবে কি লাগবে না? নাকি কেউ বলতে পারেন এই কথা যে হুজুর আমার আর যাওয়া লাগবে না? এই কথা কেউ বলতে পারে? কোরআন শরীফে 6666টা আয়াত, একজন ব্যক্তি 6665 আয়াত কেউ অস্বীকার করে, কিন্তু একটা আয়াত কেউ অস্বীকার করে না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কি কথা ঠিক না? জোরে কন। এই আয়াত হিন্দু মানে, নাস্তিকও মানে, বৌদ্ধও মানে, খালি পার্থক্য কোথায়? হিন্দুরা কয় না মারা যাওয়ার পরে আমাদেরকে আর আখিরাতের জন্য কিছু করবে না, পুরায়া টুরায়া শেষ করে দিলাম আর আমাদের সমস্যা নাই। বলেন না নাউজুবিল্লাহ। মরার পরে আবার ওঠা লাগবে কি লাগবে না? জোরে কও। তাহলে সেই দিনের জন্য ব্যবস্থা করার দরকার আছে না নাই? এই ব্যবস্থা করার জন্যই মাদ্রাসা এখানে। এজন্য সম্মানিত হাজিরিন, সূরা মুনাফিকুনের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। লম্বা চওড়া কথা, অতদূর বলার মতো অবকাশ নাই। আল্লাহ যতটুকু বলার তৌফিক দেয়, একটু ইবরত হাসিলের লক্ষ্যে, একটু দিলের কান দিয়া, একটু বুঝে শুনে তারপরে আমরা শুনবো ইনশাআল্লাহ। আয়াতে আল্লাহ কি বললেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, 9, 10, 11 তিনটা আয়াত পড়েছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাদেরকে ডাক দিছে বলেন তো? কাদেরকে ডাকছে? ইমানদার মুমিন মুসলমান যারা, তাদেরকে ডাকছে। দেখে কি বলতেছেন? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। খবরদার, তোমার দুনিয়ার সম্পদ, তোমার দুনিয়ার সন্তান, এটা যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাকে গাফেল না বানায় দেয়। কথা কার? জোরে বলো না ভাই, কার? আল্লাহ কি বললেন? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি আল্লাহর স্মরণ থেকে তোমাকে যেন তোমার দুনিয়ার সম্পদ, তোমার সন্তান এরা গাফেল যেন না করে, তোমাকে যেন পথভ্রষ্ট না করে দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর দুনিয়ায় যদি এটা না বোঝো, ওই সন্তান আর সম্পদের মোহে যদি পড়ে যাও, তাহলে তোমরা কিন্তু ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবা। এই বয়ান কার বলেন তো? না আমি জাকারিয়ার, কোনো আলেমের বয়ান? বয়ান কার? আরে ভাই, আমরা তো হলাম ক্যাসেট, আমরা বক্তারা কি ক্যাসেট। আল্লাহ তো কোরআনে বয়ান করেছেন, নবী দিয়ে আল্লাহ বয়ান শুনাইছে, আর আমরা আলেমরা, মসজিদের খতিব, বক্তা, উলামা ইকরাম, হক্কানি পীর মাশায়েখ, দাওয়াত ও তাবলীগের মেহনত, এগুলো হলো
বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই হাদিসের উপরে আমল করার জন্য আমরা একটু ক্যাসেটের ভূমিকা পালন করি। কি কথা ঠিক না? জোরে কও। বয়ান করছে কে? কথা আল্লাহ বলছেন, খবরদার তোমার এই দুনিয়ায় আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয় না। আজকে একটু দিলে হাত দিয়ে বলেন তো, আমরা কি আল্লাহকে স্মরণ করি না ভুলে গেছি? কি ভুলে যাই নাই? আমার আজকে সন্তান আপন, আজকে আমার সম্পদ আপন, আমার দুনিয়া আপন, আজকে আল্লাহর রাসূলকে পর করে ফেলেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরের আয়াতে বলতেছেন এটা তো করবাই। এরপরে দ্বিতীয় নাম্বার, তোমাদের যে সম্পদ আমি আল্লাহ দান করেছি, মৃত্যু আসার পূর্বে এই সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা, ধৈর্য ধারণ করবা, নেককার হবা, চেষ্টা করো। এই জন্য কোরআন দিয়েছি, রাসূল দিয়েছি, হাদিস দিয়েছি। এরপরে আমি আল্লাহর কাছে আসার জন্য প্রস্তুত আর রেডি হয়ে থাকবা। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। রব বলতেছেন মৃত্যু যখন সময় আসবে, তোমার কাছে নির্ধারিত সময় আসবে। মৌলিক যে অর্থটা ভাব এটা বুঝালাম। তাহলে দুনিয়ায় মৃত্যুর জন্য আপনাকে আমাকে প্রস্তুত থাকার জন্য রব আদেশ করলেন, সম্পদ এটা যা আছে এটা তুমি দুনিয়ায় গুছিয়ে ব্যাংক ব্যালেন্স করে রেখে গেলে তোমার কোনো কাজে আসবে না। মৃত্যু আসার পূর্বে এটা আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য খরচ করে তারপরে আসতে হবে। ঠিক না? ঠিক জোরে বলেন। আর তার আগে আল্লাহ কি বললেন? এই সম্পদ আর সন্তানের মুহে পড়ে আমি আল্লাহকে ভুলে যায় না। একটা হাদিস তেলাওয়াত করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে পরিষ্কার করে জানায়া দিলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান। অপর এক বর্ণনায় আসছে আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুন খামিসা ফাতুহলিক। আল্লাহ রাসূল বলেন, মুমিন মুসলমান পাক্কা হতে চাও, খালিস দিনদার মুমিন হতে চাও, এই চারটা অপশনের যে কোনো একটা অপশন গ্রহণ করো। এক নাম্বার যদি পারো আলেম হও, আলেম হতে পারো নাই, আল্লাহর নবী বলেন দ্বিতীয় নাম্বার আলেমের ছাত্র হয়ে যাও, তালেবে ইলম হও, এটাও হতে পারো নাই। আও মুঈনান অথবা আও মুস্তামিআন, আলেমের সাহায্যকারী হও, না হয় আলেম যা বলে সেটা শুননেওয়ালা হও, শ্রবণকারী হও। চতুর্থ নাম্বারে রাসূল বললেন আও মুহিব্বান, আলেমকে ভালোবাসনেকারী হলা হও। কেননা আপনার আমার অন্তরে মুহাব্বাত আছে, ভালোবাসা আছে, আছে না নাই? যেই ভালোবাসা দিয়ে আপনি আপনার মা বাবাকে ভালোবাসেন, আপনার বিবি সন্তানকে ভালোবাসেন, রাসূল বলে এই ভালোবাসা দিয়ে একজন আলেম তালেবে ইলমকে ভালোবাসো। এই চারটা অপশনের যে কোনো একটা অপশনের ভিতরে থাকো, ফালা তাকুন খামিসা ফাতুহলিক, খবরদার পঞ্চম নাম্বার অপশনে যায় না, নিজের ঈমান আমল জীবন সব ধ্বংস হয়ে যাবে। কথা কার? রাসূলের কথা। কার কথা? জোরে বলেন না কার? তাহলে আল্লাহর নবী কি বললেন আর আল্লাহ কি বললেন, দুইটা সমন্বয় করে এখন আসেন। মুমিন মুসলমানকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মুমিন যদি হতে চাও, মুসলমান যদি হতে চাও, তাহলে আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায় না। এখন আল্লাহর স্মরণ যদি করতে চাই, তাহলে দুনিয়াতে ইলমে দ্বীন আর কোরআনের তালিম দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এই ময়দানে যত মানুষ বসে আছেন, এই যে একটু আগে বাচ্চারা জানাজার নামাজ পড়ালো, আমরা অনেকেই আছি জানাজার পরিপূর্ণ দোয়া দরুদ অনেক কিছুই পারি না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জোরে বলেন। আপনার সন্তানকে বড় দার্শনিক বানিয়েছেন, সন্তান বড় ডিগ্রিধারী, বড় শিক্ষিত হয়েছে, কিন্তু এই সন্তানকে যদি কোরআনের তালিম না দিয়ে থাকেন, আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় যদি সিনায় না দিয়ে থাকেন, আপনার সন্তান যদি কোরআন জাননেওয়ালা না হয়, দোয়া পড়নেওয়ালা না হয়, ও বাবা বলেন তো, আপনি মারা যাওয়ার পরে এখন আপনার সন্তান তার আপনার জন্য দোয়া করতে পারবে না। ঠিক না ব্যাটিক? জোরে বলেন। তখন কি করা লাগবে? মোল্লা ভাড়া করা লাগবে। কথা কয় না? হুজুর একটু আসেন না, বাবার কবরের কিনারে দাঁড়ায় একটু দোয়া করে দেন। দুনিয়ায় রসুল কোথাও এই গ্যারান্টি দিয়ে যায় নাই যে তোমার মা বাবার জন্য একজন আলেম দিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে, তার কোনো গ্যারান্টি নেই। আছে? কিন্তু রাসূল বলেছেন তোমার সন্তান যদি তোমার জন্য দোয়া করে, রাসূল বলেন ওই সন্তানের চোখ থেকে পানি এক ফোঁটা বাহির হয়ে গাল বরাবর আসতে দেরি হয়, আল্লাহ তোমার সন্তানের চোখের পানির বদৌলতে তুমি মা বাবার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন এই যে এটা যদি করতে চাই, তাহলে আপনাকে আমাকে নেককার সন্তান বানানো লাগবে। আর নেককার সন্তান বানানোর জায়গা একমাত্র হাফিজিয়া খালেস দিনী মাদ্রাসা, কওমি মাদ্রাসা। কি ভুল বললাম? কথা বলেন না কেন? একমাত্র দিনী খালেস প্রতিষ্ঠান এই মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা। এখানে দিবেন
আপনার সন্তান নেককার সন্তান হবে, সুসন্তান হবে, দিনদার হবে। কেননা এখানে ইলমি ওহির চর্চা হয়। যেই ইলমটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাইরেক্ট আরশে আজিম থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে নবীর কাছে দিয়েছেন। নবীর সিনা থেকে সাহাবীরা নিয়েছেন, সাহাবীদের সিনা থেকে তাবেঈনরা নিয়েছেন, তাবেঈনদের সিনা থেকে তাবেঈনরা নিয়েছেন, তাবেঈনদের সিনা থেকে বুজুর্গানে দ্বীন আইম্মায়ে মুস্তাহিদিন সালফে সালিহিন। আজ পর্যন্ত ধারাবাহিক আপনার আমার পর্যন্ত আলেমের সিনা থেকে ইলমগুলো আসছে। কি কথা ঠিক না? জোরে বলেন। এই জন্য ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, আপনাকে আমাকে প্রকৃত মুমিন মুসলমান হওয়ার জন্য এই রাস্তাগুলো অবলম্বন করে যদি না চলি, তাহলে প্রকৃত মুমিন মুসলমান হইতে পারবো না। প্রকৃত মুমিন মুসলমান হওয়ার জন্য এই রাস্তা অবলম্বন করে দুনিয়ায় চলা লাগবে। নিজেও কোরআনের জ্ঞান দুনিয়ার ভিতরে শিক্ষা অর্জন করা লাগবে, ইলমে দ্বীনের অনুযায়ী জীবনযাপন করা লাগবে। এখন নিজে আগে বুঝি নাই, পারি নাই, তোমার সন্তান আছে, সন্তানকে দাও। সন্তানকে দুনিয়ার মায়া মোহাব্বত লোভ লালসার পিছনে মানুষ করো না রে বাবা। ও পাবনা জেলার ভবানীপুরের মুসলমান, একটু দিলের কান দিয়া শোনো ভাই। আজকে একজন বাবা সন্তানকে দুনিয়ায় বড় শিক্ষিত বানানোর জন্য পাগল হয়ে যায়। আমিও তো একজন বাবার সন্তান। আমরা 3 ভাই 1 বোন, সবাই হাফেজা, আলেম, বোনটাও হাফেজা। আমার বাড়ির উপরে মনসুরাবাদ আবাসিক এলাকায় মহিলা মাদ্রাসা আছে। আমার বাবা যখন 3টা সন্তানকে এই মাদ্রাসায় দিলেন, কত মানুষ এসে ডাক দিয়ে গেল, হুজুর 3 ছেলেকে ওই লাইনে দিলেন, জীবনে কি করে খাবে? আমার বাবাকে যারা চেনেন তারা জানেন, একজন রসিক মানুষ ছিলেন। পাবনা জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় দীর্ঘ 35 বছর তিনি সেখানকার কারি সাহেব নামে খ্যাত ছিলেন। আমার বাবা জান বলেছিলেন, ভাই আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দিয়ে দিছি, মাওলাই যা খুশি তাই করুক, আমার কোনো দায়িত্ব নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। এরে বাবা, এমন একজন নেককার বাবা পাইছিলাম বিধায় আজকে এই চেয়ারে বসেছি। রব্বে কারীম সারা দেশের ভিতরে আজকে সম্মানিত করিয়েছেন। এরে বাবা, আমার নামের কারণে কেউ আমারে সম্মান করে না, আমার বাবার নামের কারণে আমারে কেউ সম্মানিত করে নাই। আমার সিনার ভিতরে আছে ইলমে ওহী, কোরআনের জ্ঞান। ঠিক না বেঠিক? জোরে বলেন। রব্বে কারীম ঘোষণা দিয়া বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ জানায় দিলেন, হে দুনিয়ার গোলাম, যার সিনাই কোরআনের জ্ঞান ঢুকাবি, কোরআনটাকে মুহাব্বত করবি, তার তিলের শহীদ কোরআন সহি শুদ্ধ করে শিখে আসবি, আমি আল্লাহ ওই কোরআনের বদৌলতে দুনিয়ায় তোর সম্মান বাড়ায়া দেব। বলেন না সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, এই জন্য সেই কথাটাই স্মরণ করায় দেওয়ার জন্য বলি রে ভাই, আজকে মাদ্রাসায় মা বাবা কোন সন্তান দেয়, যে সন্তানের একটু দুনিয়ায় পাজি টাইপের হয়, একটু দুনিয়ায় হাবা গোবা হয়, যেই ছেলেটার ব্রেন ভালো সেই ছেলেটাকে মাদ্রাসায় দিতে চায় না। ঠিক না বেঠিক? জোরে বলেন। আসিয়া ভর্তির সময় কয়, হুজুর ছেলেটা বড় বিয়াদব, দিয়ে গেলাম মানুষ বানায়া দিয়েন। আসলেই ওই বিয়াদব ছেলেটাই প্রকৃত মানুষ হয়। ঠিক না বেঠিক? জোরে কও। আর যেই সন্তান বড় ব্রেনওয়ালা সন্তান, সেই সন্তানের পিছনে তুমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করলা, হালের গরু বিক্রি করিয়া তার পিছনে সময় দিলা, এক জায়গায় জমি রাখছিলা, সন্তানের ফাইনাল পরীক্ষার জন্য অনেক টাকার প্রয়োজন। ও বাবা, নিজের চিন্তা করো না, এই জমিটা বিক্রি করে না হয় বর্গা দিয়া, না হয় আর একজনের কাছে বন্দুক রাখিয়া সন্তানের পিছনে ব্যয় করলা। ছেলেটা বড় ব্যারিস্টার হয়ে গেছে, ছেলেটা বড় ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, সন্তানের সুন্দরী রূপসী দেখিয়া একটা পুত্রবধূ জোড়াইয়া দিলা। আর আজকে তো মা বাবার দায়িত্ব নাই, সন্তানের বিবাহ সন্তান নিজেরাই করে নাই। ঠিক না বেঠিক? জোরে কও। আজকে মা বাবা বাঁচিয়া গেছে, ছেলে দেখা মেয়ে দেখা লাগে না, ছেলে সন্তান বিবাহ করে বউরে নিয়ে বাড়িতে হাজির হয়ে যায়। মা বাবা ডাক দিয়ে বলে, বাবা এটা কে? বলে, মা এটা তোমার পুত্রবধূ। এখন ওই সন্তান ঘরে আসছে, ওই বিবি আসার পরে ছেলে আর আপনার বাধ্য থাকে না, ওই সন্তান এখন মা বাবার সঙ্গে খারাপ আচরণ শুরু করে দেয়। এক পর্যায়ে যেই সন্তানের জন্য অর্থ করি সব ব্যয় করে চলে ভাই, এখন তুমি নিজে ফকির হয়ে গেছো, সন্তান
সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া বড় শিক্ষিত বানাইছো, ওই সন্তান যখন বড় কোম্পানির চাকরি পায় যায়, সরকারি উঁচু লেভেলের চাকরি পায়, ওই সন্তান তখন আর বাড়িতে থাকে না, মা বাবার খেয়াল করে না। ওই সন্তান ঢাকার শহরে না হয় বড় বড় জায়গায় চলে যায়, আর মা বাবা যখন ফোন দেয় ডাক দিয়া বলে মা এখন কথা বলার সময় নেই, অফিসে অনেক কাজের চাপ। বাবা যখন ফোন দেয়, এ বাবা তোর মায়ের শরীরটা ভালো না, কিছু টাকা পাঠায় দাও। ওই যেই ছেলের পিছনে লক্ষ কোটি টাকা ব্যয় করে চলে গোলাম, ওই সন্তান এখন ডাক দিয়া বলে বাবা এত টাকা টাকা করো কেন? আমি কি টাকার গাছ লাগাইছি? আমি টাকা কোথা থেকে দিব? কথা কি ভুল না সত্য? জোরে কও। কি ভুল বলতেছি? জোরে কন। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, বাবা এখন হতাশ হয়ে চিন্তা করে কি করলাম জীবনে, নিজের জন্য কিছুই রাখি নাই, সব ওই সন্তানের পিছনে সব ব্যয় করে দিলাম। সন্তান এখন বাবার খবর নেই না, মায়ের খবর নেই না, বিবি বাল বাচ্চা নিয়ে পাগল পারা হয়ে আছে। আল্লাহর বান্দা এখন আফসোস করে আর কান্দিয়া যায়। আর একই ঘরের আর একটা সন্তান মাদ্রাসায় পড়েছে অবহেলিত ভাবে, ওই সন্তানের পিছনে টাকা দেয় না। এই ছেলে মাদ্রাসায় পড়ে যায়, যদি বলে বাবা 1000 টাকা দাও, বাবার মেজাজ খারাপ হয়ে যায়, বলে এত টাকা করবি কি? ঠিক না বেঠিক? জোরে কন। এখন এই সন্তান যখন বড় আলেম হয়ে গেছে, একটা মাদ্রাসায় বড় আলেম হয়ে গেছে, না হয় মসজিদে ইমামতি করে, ওই বাবার মায়ের ওই হালত দেখিয়া ওই আলেম সহ্য করতে পারে না, মা বাবার খবর নাই, আর দৌড়ায় হাজির হয়, মাকে আদর যত্ন করিয়া নেয়। এরপরে অনেক নাফিক মা বাবা সেই আলেমকে দেখতে পারে না। এ বাবা, ওই সন্তানকে বড় বানাইছো, কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই, কিন্তু তুমি ভুল করেছো। ছোটবেলায় যদি সন্তানটারে কোরআনের তালিম উঠায়া দিতা, তাহলে আজকে দুনিয়ায় তোমাকে এইটা দুনিয়ায় পোহানো লাগতো না। ঠিক না বেঠিক? জোরে কাও। হে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওই সন্তানকে যখন বারবার বাবাই খবর দেয়, এখন বিবি ডাক দিয়া বলে দুনিয়ায় তো কত বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, তোমার মা বাবার খেদমত করার মতো আমার সময় নেই, তোমার মা বাবা অসুস্থ হয়ে গেছে, এখন তোমার মা বাবার সঙ্গে থাকতে পারবো না, যাও বৃদ্ধাশ্রমে রেখে আসো। সন্তান এখন বইয়ের কথা শোনার পর ওই শিক্ষিত ছেলে মা বাবারে কই মা বাবা চলো যায়, বৃদ্ধাশ্রমে নিয়ে যায়, বলে এই জায়গায় তুমি ভালো থাকবা, এখানে অনেক খাদেম আছে, এখানে অনেক মানুষ আছে, তোমাকে দেখাশোনা করবি, মাসে মাসে যত টাকা পয়সা লাগে সব দিয়া দিব। এ নবীর আশিক উম্মতের দল, আর একজন আলেম একজন হাফেজ, ওরে যদি যায় বলো ভাই তোর 1 কোটি টাকা দিব, তোর মা বাবার একটু বৃদ্ধাশ্রমে রেখে আয়, খোদার কসম করিয়া বলিয়ে থয়ে গেলাম, যদি সাচ্চা আলেম হয়ে থাকে, ওই ব্যক্তির ভিতরে যদি সঠিক কোরআনের জ্ঞান থেকে থাকে, ও টাকার দিকে তাকাবে না, বলবে না না আমি পারবো না, আমার মা বাবার খেদমত করে আমি দুনিয়ায় জান্নাত কামাই করতে চাই। ঠিক না বেঠি? কেননা আল্লাহ বলেন র দুনিয়ার গোলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি রবের ইবাদতের উপরে গুণগান গাবি, তোর মা বাবার ইবাদত করবি। এ নবীর আশিক উম্মতের দল, এই জন্য ছোট্টবেলা থেকেই সন্তানকে গড়ার মতো গড়া লাগবে। এই জন্য দয়ার নবী বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রাওয়ায়াতিন মুসলিমা, প্রত্যেক নারী আর পুরুষের জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজে আইন। এ দুনিয়ার গোলাম, আজকে দুনিয়ায় কি চিন্তা করিয়া চলছো? সাহাবায়ে কেরামরা দুনিয়ায় ইলমে দ্বীন পাওয়ার পর নবীর সহবতে থাকিয়া দুনিয়ায় ধৈর্যশীলা হয়েছেন, সাহাবায়ে কেরামদের বিবিরা দুনিয়ায় নেককারিনী হইছে। আজকে দুনিয়ায় তুমি আমি নেককার হইতে পারি না, তোমার আমার বিবি নেককারিনী আবেদা জাহেদা হইতে পারে না। তাফসীরের কিতাবে আসছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসিরের ভিতরে সূরা মুনাফিকুনের 9 নম্বরে আয়াতের ভিতরে হযরত
হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আন তিনার কথা উল্লেখ করে জানায়া দেয়, রে উম্মতের দল, ওই তালহাও তো একদিন দুনিয়ায় প্রকৃত মুমিন ছিল না। ঈমান গ্রহণ করার পরে, মুসলমান হওয়ার পরে দুনিয়ায় কেমন আবেদ হইছে। এরে বাবা, সাহাবা ইকরামদের কথা, বুজুর্গদের কথা কেন সরানো হয়? তোমার আমার ঈমান আমল আছে, কিন্তু জং ধরিয়া গেছে, গুনাহ করতে করতে মরিচা পড়িয়া গেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আন তিনাকে আল্লাহ দুনিয়ায় একটা সন্তান দিয়েছিলেন। হযরত তালহা বলে, পয়গম্বর, সন্তান রব দান করেছে, আমি যেমন আপনার কাছে থেকে জান্নাত কামাই করেছি, আপনার কাছে থেকে ইলমে দ্বীন শিখেছি। ও পয়গম্বর, আমার এই ছোট্ট সন্তানটারেও আপনার মাদ্রাসায় দিয়া ইলমে দ্বীন অর্জন করাইতে চাই। সন্তান ইলমে দ্বীন শিখতে শিখতে 7 বছর বয়সে উপনীত হয়ে গেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আন একদিন বিবিকে ডাক দিয়া বলে, বিবি আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ায় সংসার চালানোর জন্য দুনিয়ায় কামাই রুজির রাস্তা দিয়েছে। আল্লাহ সূরা জুমার ভিতরে বলে, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায় দেয়, হে দুনিয়ার গোলাম, শুধু তোদের ইবাদত বন্দিগি নিয়েই পড়ে থাকতে বলি নাই। নামাজ শেষ হয়ে গেছে, যাও জমিনে ছড়ায়া যাও, রিজিক কোথায় আছে তালাশ করো, হালাল রিজিকের অন্বেষণে বের হয়ে যাও। তালহা ডাক দিয়া বলে, বিবি আমার, 2 মাসের জন্য কাপড়ের ব্যবসা করতে সিরিয়ার জমিনে যাইতে চাই। ও বিবি, 2 মাসের বাজার ঘাট সব করে দিয়া গেলাম, আমি তোমারে অনুমতি দিয়া গেলাম, এই দুনিয়ায় ঘরের ভিতরে থাকবা, বাহিরে জরুরত ছাড়া যাওয়ার দরকার নাই। যদি আত্মীয় স্বজনের বাড়িতে যেই জায়গায় গেলে ভালো লাগবে যাইতে পারো, সন্তানটারে সঙ্গে নিয়ে পর্দা পুশিদা করিয়া যাতে গুনাহ না হয়, হে বিবি এমন করে দুনিয়ায় যাইবা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আন বিবিকে এমন করে কথা বলিয়া যখন বিদায় নিবে, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তালহার বিবি, এ বাবা, সন্তানের মোহে পড়ে, দুনিয়ায় ধন সম্পদের মোহে পড়ে রব থেকে দূরে যায় না। হযরত তালহা মাল কামাই করেছে, সন্তানও পাইছে, কিন্তু আল্লাহর ইবাদত থেকে তাকে কেউ সরাইতে পারে নাই। তিনার বিবি উম্মে সুলাইমকেও দুনিয়ায় কেউ সরাইতে পারে নাই। সন্তানকে দিনদার বানানোর জন্য, দুনিয়ায় নিজেও আবেদা হওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। একটু দিলের কান দিয়ে শুনিয়া মনটারে বুঝায় নাও, হে দুনিয়ার গোলাম, তারাও তো মানুষ ছিল, তুমিও আমিও তো মানুষ। তারা যদি দুনিয়ায় এমন করে পারতে পারে, তুমি কেন পারবা না? উম্মে সুলাইম পথের দিকে চায়া রইছে, স্বামী তালহা রওনা দিয়ে চলে গেল। আল্লাহর বান্দি কান্দে আর বলে, মালিক, আমার স্বামী তোমার হাতে সফরদ করিয়া সারিয়া দিলাম, হায়াতের তৈয়বা দিয়ে আবার আমাদের মাঝে পাঠায়া দিত। 1 দিন 2 দিন করে যাইতে যাইতে 2 মাস যেদিন হয়ে যাবে, আল্লাহর বান্দা হযরত তালহা রাদিয়াল্লাহু আন বলছে, আজকের এই তারিখে গেলাম, সামনে মাসের এই তারিখে, তার পরের মাসের এই তারিখে আসব। এরে বিবি, সব আমানতগুলা খেয়াল করিয়া রাখবা। এ নবীর আশিক উম্মতের দল, হযরত উম্মে সুলাইম বলে, স্বামী আমার যেদিন আসার সময় হয়ে গেল, তার 4 দিন আগে হঠাৎ করে তার সন্তান অসুস্থ হয়ে যায়। এরে নবীর আশিক উম্মত, একটা মা দুনিয়ায় কেমনে ধৈর্য ধারণ করেছে একটু সরিয়া নাও। আজকে দুনিয়ায় তোমার আমার ধৈর্য নাই, সন্তানকে মানুষ করার জন্য ত্যাগ আর কুরবানি করতে পারি না, দিনের কাজের জন্য ধৈর্য নাই, ধৈর্য হারা হয়ে যায়। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা সন্তানকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন, হাকিমের কাছে গেলেন। আল্লাহর বান্দার সন্তানের জন্য ট্রিটমেন্ট চলতেছে, কিন্তু কোনো উন্নতি নাই।
হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আন আগামীকালকে বাড়িতে আসবে। আর আগের দিন রাতের বেলায় উম্মে সুলাইম বলে, সন্তানটার অবস্থা মারাত্মক খারাপ হয়ে গেছে, আমি সন্তানকে কোলে নিয়ে বসিয়া কাঁদি, মালিক তুমি না বলেছো মায়ের দোয়া কখনো বিফলে দিবা না। আল্লাহর বান্দি বলেন, আমি দোয়া করতেছি, সন্তান আস্তে আস্তে বলে, মা আমার একটু শুয়ায়া দাও। উম্মে সুলাইম সন্তানকে শুয়ায়া দিলেন। সন্তান বলে, মা আমার একটু ভালো লাগতেছে। হাদিসের কিতাবে আসছে, উম্মে সুলাইম সাথে সাথে জায়নামাজ বিছাইলেন। জায়নামাজ বিছায়া সিজদায় যায় বলে, মালিক আমার স্বামী আগামীকাল বাড়িতে আসবে, সন্তান আমার কাছে আমানত, স্বামীর সম্পদও আমার কাছে সব আমানত। ও মালিক আগামীকাল পর্যন্ত সন্তানের হায়াত দাও। কিন্তু আল্লাহর বান্দি সিজদায় পড়ে কাঁদতেছে, কান্দে কান্দে দীর্ঘ সময় পার হয়ে গেছে। এরপরে উঠিয়া সন্তানের শরীরে হাত দিয়া দেখে সন্তান দুনিয়ায় ঠান্ডা হয়ে গেছে। উম্মে সুলাইম ডাক দিয়া বলে, মালিক সন্তান দান করেছিলে দুনিয়ায় আমানত, সন্তানের মালিক আমি না, তুমি সন্তান দিয়েছো নিয়ে গেছো, তাতে কোনো দুঃখ নাই। আল্লাহর বান্দি কেমনে ধৈর্য ধারণ করেছে মাওলাই ভালো জানে। একটা মা সন্তান 10 মাস 10 দিন পেটে ধারণ করার পর ওই সন্তান যখন দুনিয়ায় চলে আসে, মায়ের নারী শিরা ধন, মায়ের বেদনা শুরু হয়ে যায়। মা জননী রক্তে রঞ্জিত হয়ে দুনিয়ায় রক্ত প্রবাহিত হয়ে যায়। ওই মা কেমনে ধৈর্য ধারণ করেছে রে গোলাম। আজকে ময়দানে অনেকেই বসে রয়েছে, অনেকের মা নাই। এই দুনিয়ায় অনেক বসে আছো, বাবাও নাই। কত ভাই এতিম হয়ে ময়দানে বসিয়া রইছ। তোমার মা তোমারে কত কষ্ট করে মানুষ করেছে তুমি কি জানো? তোমার বাবা কত কষ্ট করে নিজে না খায়া তোমারে লালন পালন করছে। ঈদের দিন নিজে ভালো কাপড় পরে নাই, ভালো খাবার বাড়িতে খায় নাই, সন্তানের জন্য সব ভালো ব্যবস্থা করিয়া রাখছে। আজকে যাদের মা আছে বাবা আছো, অনেকেই আছো মায়ের সঙ্গে বাবার সঙ্গে নাফরমানি করিয়া দাও। এ কলিজার টুকরা যুবক ভাই, ওই মায়ের সঙ্গে বাবার সঙ্গে যদি বিয়াদবি করো, মাওলার আরশ পর্যন্ত কাঁপিয়া যায়। আল্লাহ নাফরমানদেরকে বলে, নাফরমান তোর মায়ের অন্তরে আঘাত দিলে আমি রব কষ্ট পাইয়া গেলাম, তোর বাবার অন্তরে আঘাত দিলে আমি রব কষ্ট পাই। আর আল্লাহ বলে, আমি কষ্ট পাইলে তুই কিছুই পাবি না। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তিনি সুন্দর করে সন্তানদারে গরম পানি দিয়ে রাতের বেলায় গোসল করালেন। ঐতিহাসিক গুণ লিখছেন, সুন্দর করে চোখের ভিতরে সুরমা দিছে, গায়ের ভিতরে নতুন জামা পরাইছে, সুন্দর করে বিছানায় এমন করে শুয়ায় রাখছে, মনে হয় সন্তান ঘুমায়া রইছে। আল্লাহর বান্দে ইবাদত থেকে দূরে সরে যায় নাই, তাহাজ্জুদ পড়েছে, ফজরের নামাজ পড়েছে, রবকে শুধু ডাক দিয়া বলে, মালিক আমি মা হয়ে জন্মে ধৈর্য ধারণ করলাম, আমার প্রাণের স্বামীটারেও ধৈর্য ধারণের তৌফিক দিও। আল্লাহর বান্দি উম্মে সুলাইম, স্বামী আজকে বাড়িতে আসবে, স্বামী যেই জিনিসগুলা পছন্দ করিয়া যায় সব খাবারগুলা রান্না করছে। আল্লাহর বান্দি সব ব্যবস্থা করিয়া স্বামীর অপেক্ষায় বসিয়া রইছে। আর আমাদের সমাজে কেউ যদি মারা যায়, ওকে দাফন করা নিয়ে ব্যস্ত। দুনিয়ায় সেই ব্যক্তি নামাজও পড়ে না, আছে না নাই জোরে কও। হে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, বাবাই মারা গেছে, বাড়িতে মিলাদের আয়োজন করছে, রুহের মাগফিরাতের জন্য খতম পড়াইছে। ওই বাড়ির ছেলে নামাজ পড়ে না, ওই বাড়ির বিবি নামাজ পড়লো না। আপনজন দুনিয়ায় হালাল হারামের তমিজ নাই, পর্দা নাই, পুশিদা নাই। তুমি আলেম দিয়া, তালেবে ইলম দিয়া, মিলাদ দিয়া কি করবা?
আজকে গুনাহ করার কারণে তোমার বাবা কবরে শুয়ে গুতানি খায়, তুমি মেয়ে আজকে বেপরদায় চলার কারণে তোমার মা কবরের ভিতরে শুয়ে আজকে শাস্তি পায়। এই জন্য রব বলেছেন, রে গোলাম, দুনিয়ার থেকে আসবি নেককার সন্তান গঠন করবি। উম্মে সুলাইম ইবাদত বাদ দেয় নাই, স্বামীর খেদমতের কোনো ত্রুটি করে নাই, সব করেছে। আল্লাহর বান্দা হযরতে তালহা রাদিয়াল্লাহু আন বিকাল বেলায় আসছে, আসার পরে আসরের নামাজ পড়ার পর বাড়ির দরজার কিনারায় হাজির। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘর থেকে জবাব দিয়া দরজা খুলে দিছে। উম্মে সুলাইম মুখে হাসি নিয়া স্বামীকে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, রব আমার কাছে ফিরাইয়া দিছে, শুকরিয়া আদায় করি। স্বামীর কপালে চুমা দেয়, স্বামীও বিবির কপালে চুমা দেয়, হাতের থেকে সব কিছু নিয়ে নেয়। স্বামীকে সুন্দর করে বসায় শরবত পান করাইলেন, নিজের আসল দিয়া স্বামীর মুখটা মুছায়া দিলেন। এরে বাবা, ওইদিকে কিন্তু তিনার সন্তান মারা গেছে, স্বামীকে বুঝতে দেয় নাই। আল্লাহর বান্দি উম্মে সুলাইম স্বামীকে বলে, ও প্রাণের স্বামী, রাস্তায় কি কোনো সমস্যা হয় নাই? হযরতে তালহা বলে, বিবি আমার না হয় নাই। কথা বলতে বলতেই মসজিদে মিনারে আজানের ধ্বনি শুরু হয়। হযরতে তালহা বলে, বিবি আমার, যাই আমি নামাজ পড়ে আসি। ও বিবি, মাগরিব আর ঈশা পড়ে আসবো, কেননা মাগরিবের পরে বিশ্ব নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করব। মসজিদে নববীতে 2 মাস ছিলাম না। হযরতে উম্মে সুলাইম বলে, যাও যাও, নামাজ পড়ে তারপরে এসে খাবার রেডি করে রাখবো। হযরতে তালহা যখন রওনা হয়ে গেছে, এরে আল্লাহর গোলাম কেমনে পারছে বুঝি না, আজকে তোমার আমার ভিতরে ধৈর্য নাই। আজকে সন্তানের জন্য পাগল পারা হয়ে যায়, আজকে সম্পদ কামাই করার জন্য পাগল হয়ে যায়। হযরতে তালহা ঈশার নামাজ পড়ে যখন বাড়িতে আসলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহা দস্তরখানায় সুন্দর করে খাবার বিছাইছে। একসঙ্গে 2 স্বামী স্ত্রী খাবার খাইছে। এখন তালহা ডাক দিয়া বলে, বিবি আমার, আমার সন্তান কই? আমারে তো একবারও আব্বু বলিয়া ডাক দিল না। অন্যবার সফর থেকে আসার পর আমার ছেলে আমার জামা টান দিয়া বলে, বাবা কি আনছো আমারে দাও। আজকে আবার সন্তান কই গেছে? উম্মে সুলাইম বলে, প্রাণের স্বামী আমার, চায়া দেখো সন্তান ঘুমাইছে, তারে ডিস্টার্ব করার দরকার নাই। ও প্রাণের স্বামী, খাওয়া শেষ হয়ে গেছে, আপনি পাশের রুমে যায় শুয়ে পড়েন, আমি একটু সব গুছায়া সাজুগুজু করে আসতেছি। আল্লাহর বান্দি সব গুছায়া সুন্দর করে সাজলেন। সুন্দর করে সাজিয়া গুজিয়া যখন স্বামীর সামনে হাজির হয়ে গেছে, আল্লাহর বান্দা তালহা 2 মাস বিবির কাছে ছিল না। হাদিসের কিতাবে আসছে, স্বামী স্ত্রী মুহাব্বতের দৃঢ়তা বেড়ে যায়। দুজনে সুখে দুঃখে গল্প করতে করতে রাতের বেলায় দুজনের মিলন হয়। রাতেই উঠে ফরজ গোসল করিয়া নিলেন। এরপরে দুজনেই যাই নামাজ বিছায়া তাহাজ্জুদ পড়িয়া ডাক দিয়া বলে, মালিক, এই দুনিয়ায় আমরা দুজন বড় গুনাহগার, এমন কোনো গুনাহ নাই দুনিয়ায় করি নাই। ও গার্জিয়ান ময়দানে বাবা সো, কত গার্জিয়ান মা সন্তানের জন্য কয়দিন কেঁদেছো? ওই রাতের বেলায় তো সিজদাই পড়ে কাঁদতে পারো নাই। সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে তোমার চোখের পানি লাগবে, চোখের পানি সারা দিন দাঁড়া হয় না। ঠিক না বেঠিক? জোরে বলো।
এরে নবীর আশিক উম্মতের দল হযরতে উম্মে সুলাইম কান্দে রবের কাছে মনে মনে কি যেন বলতেছে। ফজরের সময় হয়ে গেছে, তালহা রাদিয়াল্লাহু আন ঘর থেকে বাহির হয়ে যাইবে। বিবি উম্মে সুলাইম বলে, প্রাণের স্বামী আমার, আজকে ফজরের নামাজের পরে আপনি বেশি দেরি করবেন না, একটু তাড়াতাড়ি ঘরে আসবেন, আপনার সঙ্গে জরুরি কিছু কাজ আছে। হযরতে তালহা বলে, বিবি আমার, কি এমন কাজ আমারে বলিয়া দাও। হযরতে উম্মে সুলাইম বলে, এখন বলতে পারবো না, যান নামাজ পড়ে আসেন। আল্লাহর বান্দা তালহা রাদিয়াল্লাহু আন মসজিদে নববীতে ঢুকলেন, বিশ্বনবী নামাজ আদায় করালেন। নামাজের সালাম ফিরায়া রাসূল ডাক দিয়া বলে, আমার সাহাবী তালহা কই? তিনি দাঁড়ায়া গেলেন, আল্লাহর নবী কাছে ডাকলেন, তালহা এদিকে আয়। হযরত তালহা নবীর সামনে হাজির। আল্লাহর নবী বলে, তালহা যাও যাও, তাড়াতাড়ি বাড়িতে চলিয়া যাও। হযরতে তালহা বলে, পয়গম্বর, দীর্ঘ 2 মাস আপনার বয়ান শুনি না, একটু বয়ান শুনিয়া তারপরে বাড়ি যাব। আল্লাহর নবীর চোখের থেকে পানি গড়াইয়া পড়তেছে, আর ডাক দিয়ে বলে, তালহা আজকে বয়ান নাই, যাও তুমি তোমার বাড়িতে চলে যাও। আল্লাহর বান্দা তালহা যখন মসজিদ থেকে বাহির হলেন, ঘরের কিনারায় হাজির। ওদিকে বিবি হাত উঠায়া বলে, মালিক, সন্তান মারা গেছে, একদিন হয়ে গেছে, আল্লাহ আমার স্বামীকে এখনো বুঝতে দেই নাই। আমি মা যেমন ধৈর্য ধারণ করেছি, আমার স্বামীটাকেও আপনি ধৈর্যের ব্যবস্থা করিয়া দেন। এ বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা আমার, ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, একটু শুনিয়া মনটারে বুঝাও। আজকে তুমি সেই সন্তানের জন্য দুনিয়ায় আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেল। আজকে সন্তানকে মানুষ করতে গিয়া হালাল হারামের তমিজ করলা না, আজকে দুনিয়ার মাল কামাই করার জন্য পাগল হয়ে গেলাম। আল্লাহর বান্দি উম্মে সুলাইম কান্দে আর বলে, আল্লাহ আমার স্বামী এখনই আসবে, তুমি ফাইসালা করিয়া দাও। তালহা সালাম দিলেন। উম্মে সুলাইম দুয়া শেষ করে যখন দরজা খুলে দিছে, দেখে উম্মে সুলাইমের চোখের থেকে পানি গড়াইয়া পড়তেছে। হযরতে তালহা বলে, ও বিবি আমার, তুমি কেন দুনিয়ায় এত কান্নাকাটি করো? উম্মে সুলাইম বলে, প্রাণের স্বামী আমার, একটা কথার জবাব দেন, দুনিয়ায় সম্পদের মালিক কে? একটু জবান খুলে বলো না, সম্পদের মালিক কে? দুনিয়ায় সন্তান দান করেছেন কে? তাহলে সন্তানের মালিকও আমি, আপনি না, মালিক কে? একটু জবান খুলে বলেন না কে? উম্মে সুলাইম বলে, প্রাণের স্বামী আমার, সম্পদ সন্তানের মালিক কে? হযরতে তালহা বলে, আল্লাহ। বিবি ডাক দিয়া বলে, ও স্বামী, তাহলে যার মালিক জিনিস যদি কারোর কাছে রাখে তাহলে ওইটাকে কি বলে? তালহা বলে, আমানত বলে। তাহলে আমার কাছে যেই সম্পদ আর সন্তান রব আমানত দিয়েছিলেন, যেই আমানতের যিনি মালিক, সে যদি জিনিস নিয়ে যায় তাহলে কি দুঃখ আর আফসোসের কিছু আছে? হযরতে তালহা বলে, বিবি না না, যার মালিক সে যদি জিনিস নিয়ে যায় কোনো দুঃখ করার প্রয়োজন নেই। উম্মে সুলাইম ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, দুনিয়ায় সম্পদ আমার নয়, দুনিয়ায় সন্তান তোমারও নয়, দুনিয়ার থেকে সন্তানটা মাওলা নিয়ে গেছে, আমি মা ধৈর্য ধারণ করেছি। ও প্রাণের স্বামী, তুমি কি ধৈর্য ধারণ করতে পারো না? হযরতে তালহা আর সহ্য করতে পারে নাই, চিৎকার মারিয়া বলে, মালিক, এই জন্য রাত্র পার হয়ে গেল, আমার সন্তান আমারে একবারও আব্বু বলিয়া ডাক দেয় নাই।
আমার বিবির কেমন বিবি দিয়েছ রে আল্লাহ, এই বিবি এমন ধৈর্যশীলা, স্বামীর কাছেও কিছু বলে নাই রে আল্লাহ। হযরতে তালহা দৌড়ায় সন্তানের কাছে হাজির হয়ে গেল, যায় সন্তানের কপালে চুমা দেয়, আর কোলে উঠায় কান্দে আর বলে, ও সন্তান আমার, আমি তোমার জন্য কত জিনিস এনেছি, প্রতিবার তো তুমি জিনিসগুলা বাসিয়া বাসিয়া নিয়ে যাও, আজকে একবারের জন্য আমার কাছ থেকে জিনিস চাইলা না। সন্তানকে বুকে জড়ায়া চোখের পানি মুছিয়া দৌড় দিয়েছে। দয়ার নবী যায় ওদিকে বসিয়া রইছে। হযরতে তালহা যায় বলে, পয়গম্বর, আপনার ছাত্র আমার সন্তান দেখেন দুনিয়ায় নাই। ও পয়গম্বর, আপনার এই ছোট্ট তলেবে ইলমটা বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তালহা আয় আয়, সন্তানটারে আবার কোলে দিয়া দাও। আল্লাহর নবীর কোলে সন্তান, নবী ডাক দিয়া বলে, ও তালহা, মনের ভিতরে বড় কষ্ট জমা হয়ে গেল, তোর জন্য একটা সুসংবাদ আছে, সুসংবাদটা কি তুমি শুনবা? হযরতে তালহা চোখের পানি মুছিয়া ফেলছে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, কি সুসংবাদ একটু আমারে শুনায়া দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রাতে দুজন কি মিলন করেছো? হযরতে তালহা মাথা নিচু করে বলে, পয়গম্বর, আজকে রাতে স্বামী স্ত্রী দুজনের মিলন হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তোমার বিবি ধৈর্য ধারণ করার কারণে, আজকে মিলন করার কারণে রব তোমাদের জন্য একটা সুসংবাদ দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এ গোলামের দল, কি সুসংবাদ জানো? আল্লাহর নবী বলে, ও তালহা, এমন একটা সন্তান আজকে তোর বিবির গর্ভে মাওলা দিয়া দিছে। জিবরাইল নামাজের আগে আমার কাছে এসে সব ঘটনা বলিয়া গেছে, তোরে সুসংবাদ জানাইতে বলছে। তোর বিবি ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ সুসংবাদ দিয়া তোর বিবির গর্ভে এমন সন্তান দিয়েছে, ওই সন্তানটা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় তুই তালহার নাম উজ্জ্বল করে রাখবে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল
কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর রূপ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাই দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিমাবি চায় না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারব নারীর জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারব নারীর জীবনটা দিয়া। ঘুমের ঘরে মাকে দেখে, ঘুমের ঘরে মাকে দেখে কেন্দে যাইব ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিমামি চায় না কেহ ফিরিয়া। ও কলিজারে টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, তাহলে বলতেছিলাম আমার কথা লম্বা বেশি করব না রে বাবা। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা হযরত তালহাকে রহমতে আলম নবী জানায় দিলেন, বিবির ধৈর্যের কারণে সন্তান মারা গেছে, ইবাদত বাদ দেয় নাই। তুমি স্বামী আসছো, তোমার খেদমতের ত্রুটি করে নাই, এই কারণে রব খুশি হয় এমন একটা সন্তান দিয়েছে যার নাম রব বলেছেন আব্দুল্লাহ ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আন। হে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী বলে ওই সন্তান দুনিয়ায় তোর মুখ উজ্জ্বল করবে, দুনিয়ায় আসবে, আমি নবীর ছাত্র হয়ে যাবে। অসংখ্য গণিত হাদিস তার জবান দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ পড়বে। হে নবীর আশিক উম্মতের দল, এই জন্য রব ঘোষণা দিয়ে বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। খবরদার সম্পদ আর সন্তানের মোহে পড়ে আমি রবের ইবাদত জিকির থেকে গাফেল হয় না রে গোলাম। সন্তান পেটে আসছে, রব দুয়া শিখাইছে, ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব ঘোষণা দিয়া বলে, গোলাম সন্তান পেটে আসছে, তুমি মা বেদা হয়ে যাও। ও পর্দার আড়ালের আম্মা জান, আজকে সন্তান নেককার বানানোর জন্য নবেল নাটক দেখা বাদ দাও, মোবাইলে চ্যাটিং করা ছাড়িয়া দাও, মোবাইল ফেসবুকে অশ্লীল গান বাজনা দেখা, ভিডিও দেখা বাদ দিয়া দাও। রহমতে আলম নবী বলে, সন্তান পেটে আসছে, ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, জহরের পরে সূরা ফাতাহ তেলাওয়াত করো, মাগরিবের পর ওয়াকিয়া রহমান পড়িয়া নাও, আসরের নামাজের পর সূরা নাবা
তেলাওয়াত করো, ইশারের উপরে সূরা মুলক পড়ো, হামিম সাজদা পড়িয়া নাও। ও পর্দার আড়ালের মা, পেটের ভিতরে রব সন্তান দিয়েছে, আল্লাহ বলেন মাঝে মাঝে সূরা মরিয়ম তেলাওয়াত করো, বনি ইসরাইল পর সূরা ইয়াসিন তেলাওয়াত কর। আমি রবের কাছে দোয়া করো, মালিক, সন্তানের মালিক তুমি আল্লাহ, এমন সন্তান দাও যেই সন্তান আমি মায়ের চক্ষু শীতল করবে, যেই সন্তান সমাজে মুত্তাকিনদের ইমাম হয়ে যাবে। এ প্রকৃত বাবার পর্দার আড়ালের মা বোনেরা, এই সন্তান যদি গঠন করতে চাও, তোমাদের মাদ্রাসা এখানে কায়েম করেছো, সন্তানকে কোরআনের তালিম শেখায়া দাও। সন্তান কোরআনের হাফেজ হবে, কোরআনের ধারক বাহক হয়ে যাবে। তুমি মা বাবা চিরদিন থাকবা না, সন্তানের কোরআনের তেলাওয়াত আর মাদ্রাসার খেদমত, গোরস্থানের খেদমত, এগুলার কারণে সদকায়ে জারিয়ার নেকি মাওলা আমল নামায় পৌঁছাবে। এরে বাবা, কথা এটা বলে শেষের দিকে যায়। অনেকেরই আপনজন এখানে শোয়া রইছে, কারোর মা নাই, বাবা নাই, দাদা দাদু আপনজন গোরস্থানে পড়িয়া রইছে। আজকে তোমার আমার দিকে চাতক পাখির নাই চায়া রইছে। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, এই যে আয়াত পড়লাম, ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেন এমন সন্তানের জন্য দোয়া করো, যেই সন্তান তোমার ইন্তেকালের পরে নেকির ব্যবস্থা করবে। বলেন না সুবহানাল্লাহ। হাসান বসরি বলে, দুনিয়ার গোলাম, সংক্ষেপে শুধু বুঝায়া দেই রে বাবা, আজকে দুনিয়ায় সন্তানদেরকে নেককার বানাইতে পারো না। রহমতে আলম নবী বলে, সময় আছে, ফুরায় যায় না, এখনো সময় আছে। নাতি ছেলেটারে দিয়া দাও, নাতনিটারে হাফেজ আলেম বানাও, তাও পারো নাই। তালিবে ইলমদেরকে ভালোবাসো, মাদ্রাসাকে মুহাব্বত করো, তাদের জন্য অর্থ করি ব্যয় করো। হাসান বসরি বলে, রাতের বেলায় স্বপ্নের ভিতরে মাওলা আমারে দেখাইলেন একটা গোরস্থানের হালত তিনি দেখছে। খুতবাতের ভিতরে আসছে, লম্বা চওড়া ঘটনা, অত দূর বলবো না, শুধু সংক্ষেপে এই বরদ হাসিলের জন্য জানায়া দেই রে গোলামের দল। হাসান বসরি বলে, দেখি গোরস্থানের ভিতরে অনেক মানুষ সবাই দাঁড়ায় রইছে, আর কয়েকজন আল্লাহর বান্দা এই গোরস্থানের কিনারায় দাঁড়ায় তাদের হাতে কি যেন উঠায়া দেয়। হাসান বসরি কৌতূহল হয়া যায় বলে, রে গোলাম, গোরস্থানের মাইয়েতদেরকে কি দিতেছ? ওরা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আপনার মতো কয়েকজন বুজুর্গ আল্লাহর ওলি দুপুর বেলায় গোরস্থানের পাশ দিয়া যাওয়ার সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, অনেক আয়াত পড়ে দরুদ শরীফ পড়িয়া হাদিয়া দিয়া গেছে। আল্লাহ এই হাদিয়া কবুল করিয়া অনেক নেকি বাড়ায়া দিছি। কেন জানো? আল্লাহর নবী বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, যে আমার উম্মত কোরআনের একটা হরফের তেলাওয়াত করবে, একটা হরফের বিনিময়ে 10টি করে নেকি হয়। এরে গোলাম, সূরা ইয়াসিনে কত তেলাওয়াত হয়েছে। আল্লাহর ফেরেশতারা বলে, হযরত রব এই আমলনামার নেকিগুলা সব মাইয়িতকে মানে ভাগ করতে বলেছে। আল্লাহর ওলি হাসান বসরি বলে, দেখি সব মানুষগুলো দাঁড়ায় রইছে, আর ডান কন্যারে একটা সুন্দর ফুলের বাগান, এক আল্লাহর বান্দি শান শৌকতে বসিয়া রইছে, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কোনো ভয় নাই, ডর নাই। হাসান বসরি যায় বলে, মা, সব মানুষগুলো সারিবদ্ধ হয়ে দাঁড়াইছে, তোমার কি নেকির প্রয়োজন নাই? আল্লাহর বান্দি বলে, মানুষের নেকি লাগবে না। এরে হাসান বসরি, ওয়ালাদুন সালিহুন ইয়াদউলা, আমি একটা নেককার সন্তান গঠন করে এসেছি। আমার সন্তানটা কুরআনের হাফেজ, আমার সন্তান আলিম,
আমার সন্তান প্রতিদিন ফজরের পরে আমি মায়ের কবরের কিনারায় দাঁড়াই, এক পারা কোরআনের তেলাওয়াত শুনায়া যায়। আবার প্রতিদিন বিকালবেলা এক পারার তেলাওয়াত, আর যখনই সময় হয় আমার মায়ের জন্য দান সদকা করিয়া দেয়, যখনই হাতে টাকা আসে দান করিয়া দেয়। আমার রব আমারে ডাক দিয়া বলছে, ও আল্লাহর গোলাম, দুনিয়ার ভিতরে এমন করে যখন বলেছে, আল্লাহর বান্দি সাথে সাথে বলছে আমার দুনিয়ার কোনো নেকির প্রয়োজন নাই, আমার সন্তান যেই হাদিয়া পাঠায় এটার কারণে আমার রব আমারে মাফ করিয়া জান্নাতি বানায়া দিছে। একটু জবান খুলে বলো না সুবহানাল্লাহ।